ফ্রেম্যান মোশনের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিও সিরিজে আমরা শেয়ার করব ইউরোপের দুটো দেশ ক্রোয়েশিয়া এবং মন্টেনিগ্রো ঘোরার অভিজ্ঞতা। প্রথমেই ঘোরার আইটিনারারিটা সবার সাথে শেয়ার করে দিই। আমরা শুরু করেছিলাম ক্রোয়েশিয়ার একটা শহর জাগ্রেব থেকে। জাগ্রেব থেকে গিয়েছিলাম প্লিটভিচে ন্যাশনাল পার্ক, সেখান থেকে গিয়েছিলাম ডুব্রোভনিক শহরে, ডুব্রোভনিক থেকে মন্টেনিগ্রো, মন্টেনিগ্রো থেকে করচুলা আইল্যান্ড এবং সেখান থেকে আমরা আবার ফিরে এসেছিলাম জাগ্রেবে। আজকের ব্লগে শেয়ার করব ক্রোয়েশিয়ার ডুব্রোভনিক শহরে ঘোরার অভিজ্ঞতা। কার্লোবাচ শহরে রাত কাটিয়ে আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আগে থেকেই বুক করা ছিল ফ্লেক্স বাস, তাতে করে আমরা এখন যাব ক্রোয়েশিয়ার উত্তর থেকে একদম দক্ষিণের শহরে। যেতে হবে প্রায় 550 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 9 ঘন্টার মতো। দিনের বেলায় 9 ঘন্টার বাস জার্নি ভাবতে গেলে বেশ টায়ারিং, কিন্তু জানলার বাইরে দিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সমস্ত ক্লান্তিকে ভুলিয়ে দেয়। রুট অনুযায়ী বাসটি এখন যাবে অ্যাড্রিয়াটিক সাগরের একদম কোস্টলাইন বরাবর, তাই জানলার ওপারে মাঝে মাঝেই দেখা যাবে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সিনসিনারি। তার জন্য অবশ্যই বসতে হবে বাসের ডান দিকের সিটে। প্ল্যান তো সব ঠিকঠাকই চলছিল, পেয়েও গিয়েছিলাম ডান দিকের একটা সুন্দর সিট, কিন্তু দুঃখের বিষয় আজকের দিনটা সকাল থেকেই এত মেঘলা আর তার সাথে বৃষ্টি যে দূরের জিনিস খুব একটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, সমস্ত কিছুর মধ্যেই আমরা বিকেল বিকেল পৌঁছে গেছি ডুব্রোভনিক শহরে। এখানে আমরা ছিলাম মোট 2 দিন। আজকে তো বিকেল হয়েই এসেছে এবং তার সাথেই এত বৃষ্টি। বেশিরভাগ সময়টা আমরা হোমস্টেতেই কাটিয়েছি রেস্ট নিয়ে। সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরে এসেছি। তার পরের দিন আমরা গিয়েছিলাম ক্রোয়েশিয়ারই পাশের দেশ মন্টেনিগ্রোতে। সেখানকার ভিডিও অন্য একটা ভ্লগে আলাদাভাবে শেয়ার করব। এই ডুব্রোভনিক শহরের বিশেষত্ব কী সেটা এবার বলি। এখানে রয়েছে সেই মধ্যযুগীয় সময়ে তৈরি পাথরের পাঁচিল দিয়ে ঘেরা দুর্গ এবং ওল্ড টাউন, যা খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। সাথে রয়েছে অ্যাড্রিয়াটিক সাগরে ঘেরা অসম্ভব সুন্দর একটা উপকূল। এছাড়াও বিখ্যাত সিরিজ গেম অফ থ্রোনসের যারা ভক্ত, তাদের এই ডুব্রোভনিকের ওল্ড টাউনের অনেক অংশই চেনা লাগবে, কারণ গেম অফ থ্রোনসের কিংস ল্যান্ডিংয়ের বেশিরভাগ শুটিংই হয়েছিল এই ডুব্রোভনিক শহরের ওল্ড টাউনে। মন্টেনিগ্রো থেকে ফেরার সময় আমাদের যিনি গাইড ছিলেন, তিনি একটা ভিউ পয়েন্টে গাড়ি দাঁড় করিয়েছিলেন। এখানে প্রায় 20 থেকে 25 মিনিট হেঁটে উঠতে হয় একটা পাহাড়ের উপরে, এবং সেখান থেকে একটা সুন্দর প্যানোরামা ভিউ পাওয়া যায় এই ডুব্রোভনিকের কোস্ট লাইনের। এখন বাজে প্রায় বিকেল 5টা। আমাদের হাতে রয়েছে কিছু সময়, তাই যতটা পারি আজ ওল্ড টাউনের কিছুটা অংশ ঘুরে দেখে নেব। ভিডিওর মধ্যেই অ্যাড করে দেওয়ার চেষ্টা করব গেম অফ থ্রোনসের কিছু দৃশ্যের ঝলক, যা ঠিক এই জায়গাতেই শুটিং হয়েছিল। আমরা এইরকমই একটা কোনো বাড়ির ওপরে থাকি, এই রাস্তা যাওয়া।
সন্ধে হয়ে এসেছে। সারাদিন ঘোরাঘুরি করে আমরাও ক্লান্ত, তাই এখন আমরা ফিরে যাচ্ছি হোমস্টেতে। আমাদের হাতে রয়েছে কালকে সকালটুকু এই বাকি ওল্ড টাউনকে ঘুরে দেখার জন্য। আজকে রোদ ঝলমলে সুন্দর একটা সকাল। আজকে আমরা দুব্রোভনিক থেকে যাব করচুলা আইল্যান্ডে, কিন্তু আমাদের হাতে রয়েছে 3-4 ঘন্টা, যার মধ্যে আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব এই দুব্রোভনিক শহরের বাকি ওল্ড টাউনটুকু। বারোশো খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই দুব্রোভনিক ওল্ড টাউন। মানে ভাবা যায় যে এত বছরের পুরানো ওল্ড টাউন এখনো পর্যন্ত সেই একইভাবে রয়ে গেছে। কিছু গুটি কয়েক জায়গায় রয়েছে যেগুলোকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি, আর এই রাখাটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। এই যে এত সুন্দর জিনিস আমরা আজকে দেখতে পাচ্ছি শুধুমাত্র এটা প্রিজার্ভ করে রেখেছে বলেই তো। যারা গেম অফ থ্রোনস দেখেছে তারা হয়তো খুব ভালোভাবে রিলেট করতে পারবে প্রতিটা জায়গা। ফর এক্সাম্পল এই ক্লক টাওয়ারটা, প্রতিটা ওয়াল, সিটি ওয়াল, বাইরে থেকে যে গেটটা দেখা যাচ্ছে, কামান, ফোর্ট, সব কিছু খুব রিলেটেড। ল্যান্ডিংয়ের শুটিংটা সমস্তটা এখানে হয়েছিল। আর তখন কিভাবে রাজত্ব হতো, কে সিংহাসনে বসেছে, সিংহাসন নিয়ে লড়াই।
এই রাস্তাটা দেখা যাচ্ছে পিছনে সিঁড়ি উঠে গেছে, এটাকে আমরা ওয়াক অফ সেম নামে জানি। গেম অফ থ্রোনসে খুব পরিচিত একটা জায়গা। কিছু ফেমাস সিন Or he doesn't get paid and fountain does not get named after him, which it was Onofrio's fountain because he delivered. No mistakes. 1436 with the equipment you can imagine. দুব্রোভনিককে ঘুরে দেখা এতটুকুই। এখান থেকে এখন যাব ক্রোয়েশিয়ার একটা দ্বীপ করচুলাতে। পরের ব্লগে শেয়ার করব সেখানকার ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে, আর সাথে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।